হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে গিয়ে খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব। তো সেটা হচ্ছে গিয়ে যখন আমি ইন্টার্নশিপ চলাকালীন আমি কি কোনো ইন্টারভিউ দিয়ে আমাকে সেখানে নেওয়া হয়েছিল, নাকি সেখানে আমাকে ইন্টার্নশিপ করা চলাকালীন স্যালারি দিচ্ছিল কি না, তো সেই বিষয়ে এর আগে কিন্তু আমি ভিডিওতে অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দিয়েছি অলরেডি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো যে আমার লাইফ এক্সপিরিয়েন্স কি ইন্টার্নশিপে, সেটা কিন্তু আমি অবশ্যই চ্যানেলে সেটা আমার দেওয়া আছে। তো যারা দেখোনি তারা আগে অবশ্যই আমার চ্যানেলে দেখে এসো। চলো তাহলে দেরি না করে মেন টপিক নিয়ে আমরা আলোচনা করা যাক। মেন টপিক হচ্ছে গিয়ে যখন ইন্টার্নশিপ চলাকালীন কি তাহলে স্যালারি একদমই না। ইন্টার্নশিপ চলাকালীন কিন্তু কোনো স্যালারি দেওয়া হয় না। বাকি ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি বলতে পারবো না, আমি জানি না, বাট আমি আমার ডিপার্টমেন্টে আমি ডায়েটিক্স ডিপার্টমেন্টে আমি ডায়েটিশিয়ানের ইন্টার্নশিপ করেছি। তো আমাকে বা আমার কোনো ফ্রেন্ডদেরকেও কিন্তু ইন্টার্নশিপ চলাকালীন কোনো স্যালারি দেওয়া হয় না। আর হচ্ছে গিয়ে আমি কোত্থেকে করেছি ইন্টার্নশিপ তোমরা যদি জানতে চাও তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেব। তো এখন সেটা আমি বলছি না। তোমাদের জানার আগ্রহ থাকলে তাহলে আমি অবশ্যই সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে মেন যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে তাহলে কি যখন ইন্টার্নশিপ যেখানে করবে সেখানে কি প্রথমে আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে? অবশ্যই আমাদেরকে ইন্টারভিউ দিয়েই কিন্তু তারপরেই তারা সিলেকশন করে তারপরেই তোমাকে নেবে। তো এরকম তোমরা গ্র্যাজুয়েশন বিএসসি করার পরেও তোমরা করতে পারো নিউট্রিশনে, আবার আফটার এমএসসি ডায়েটেটিক্স নিউট্রিশন বা ফুড নিউট্রিশন যে যেটা নিয়ে পড়েছো তারপরেও কিন্তু তোমরা করতে পারো। তো আমি এমএসসি করার পরে আমি ইন্টার্নশিপটা করেছিলাম। এরপর মেন হচ্ছে গিয়ে কোশ্চেন তাহলে কী কী করা হয়েছিল। আমাকে প্রথমে কোশ্চেন করা হয়েছিল ডায়াবেটিস কি, টাইপ অফ ডায়াবেটিক, হাইপার ক্যালেমিয়া, ডিফারেন্ট বিটুইন অফ টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিক্সের। এছাড়াও আমাকে করা হয়েছিল সোডিয়ামের নর্মাল রেঞ্জ ইন ব্লাড অ্যান্ড পটাশিয়ামের নর্মাল রেঞ্জ ব্লাডের মধ্যে কত থাকে। তুমি কি করে বুঝতে পারবে যে তোমার টাইপ 1 ডায়াবেটিস হয়েছে না টাইপ 2 ডায়াবেটিস হয়েছে এটা। আর এছাড়াও আরও বিভিন্ন ধরনেরই কিন্তু কোশ্চেন করা হয়েছে। মেন টপিক আমার ছিল ডায়াবেটিস সংক্রান্ত। এছাড়াও আরও আমার হার্ট রিলেটেড কিছু টপিক নিয়েও জিজ্ঞাসাবাদ করেছিলেন। আর এছাড়া ইনসুলিন রেসিস্ট্যান্ট কি এটার নিয়ে, ঠিক আছে। আর ডায়েটারি ম্যানেজমেন্ট, আমরা ডায়াবেটিক পেশেন্টদের কী কী মানে মেনু বা হচ্ছে কি ডায়েট প্ল্যান ডায়েট চার্ট আমরা দিতে পারি, তার ক্ষেত্রে ডায়েট মানে কন্ট্রোলের দ্বারা তার ডিজিজ মানে সুগার কন্ট্রোল তার হয়, তো সেই বিষয়ে নিয়ে। আর এটাই বেশ ছিল। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুনত্ব ভিডিও কী ধরনের তোমরা দেখতে চাও তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। টাটা, সবাইকে সুস্থ থেকো।